ঘন কুয়াশার কারণে রংপুরের মিঠাপুকুরে দুর্ঘটনার কবলে ৬টি যানবাহন। এই মুহূর্তে রংপুরের মিঠাপুকুরে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। উত্তরের জেলা রংপুরে অতিরিক্ত শীতের তীব্রতার কারণে কিন্তু রংপুর ঢাকা যে মহাসড়ক রয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা জায়গায়, সেটা কিন্তু আজ সকালেই ঘন কুয়াশার কারণে কিন্তু ৬টি গাড়ির দুর্ঘটনার কবলে পড়ে। আমরা যতটুকু এসে এবং পুলিশ এবং স্থানীয়দের মাঝে এসে জানতে পেরেছি, তারা যেমনটি জানিয়েছেন ঠিক 7:30টার দিকে আসলে রংপুর মিঠাপুকুরের যে গড়ের মাথা স্থান রয়েছে সেখানে অতিরিক্ত যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার কারণে কিন্তু দুটি বাস, দুটি ট্রাক এবং দুটি কাভার্ড ভ্যান মানে সকলে 6 থেকে 7টি গাড়ি কিন্তু এসে আসলে পর দুর্ঘটনার কবলে পড়ে। এবং ঘটনাস্থলে আমরা এসে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত 20 থেকে 25 জন আহত হয়েছেন। এখন পর্যন্ত কিন্তু কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এবং হাইওয়ে পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছেন, ঘটনাস্থলে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে কিন্তু এখানে আসলে যখন দুর্ঘটনার কবলে পড়ে আমরা এখানে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আশপাশের যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু এই ঘটনাস্থলে এসে যারা আহত যাত্রী ছিলেন তাদেরকে কিন্তু উদ্ধার করে এবং বাস থেকে টেনে হিঁচড়ে নেমে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের সঙ্গে তারাও কিন্তু সহযোগিতা করেন বলে আমাদেরকে তারা এমনটি জানিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি, গত কয়েকদিন থেকে উত্তরের জেলা রংপুরে ঘন কুয়াশা এবং অতিরিক্ত তীব্র শীতের যে তীব্রতার কারণে কিন্তু রাস্তায় যে যান চলাচলগুলো করছিল সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে, এবং আমরা যানবাহনের চালকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তীব্র কুয়াশার কারণে কিন্তু আসলে যে ঘন যে বাস এবং গাড়িগুলো সেগুলো আসলে প্রতীয়মান না হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। এবং এতে করে কিন্তু আমরা দেখেছি 2-3 দিন আগেও বা গতকালও কিন্তু আমরা দেখেছি এই সড়ক দুর্ঘটনায় কিন্তু 5 জন নিহত হয়েছেন পৃথক 3টি সড়ক দুর্ঘটনায়। এবং আজকেও আমরা দেখেছি, আজকে সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলায় যে গড়ের মাথা রয়েছে সেখানে কিন্তু এই সড়ক দুর্ঘটনায় 2টি বাস, 2টি ট্রাক ভ্যান এবং 2টি কাভার্ড ভ্যানের যে সংঘর্ষ, পরপর এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 থেকে 25 জন। সবকিছু মিলে এখন পর্যন্ত তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এবং যেগুলো গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন, রংপুর যে হাইওয়ে পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, সেগুলো কিন্তু এই হাইওয়ে থেকে গাড়িগুলো সরিয়ে নেওয়ার কিন্তু তাৎক্ষণিক যে ব্যবস্থা সেগুলো তারা করে যাচ্ছেন বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। এবং এই পরপর সড়ক দুর্ঘটনায় এবং স্থানীয় কিছু মানুষ আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে অতিরিক্ত শীত, সেই সাথে যে চালকদের যে বেপরোয়া গতি, সেই বেপরোয়া গতি কিন্তু থামছে না। এই বেপরোয়া গতিকে নির্মূল করার জন্য কিন্তু আসলে পুলিশ প্রশাসন কাজ করছে। আরেকটি বিষয় বলে রাখি যেটি গুরুত্বপূর্ণ, এই হাইওয়েতে কিন্তু অতিরিক্তভাবে চলাচল করছে অটোরিকশা। সেই অটোরিকশার কারণেও কিন্তু চালকরা বলছেন যে আসলে ঘন এই সড়ক দুর্ঘটনা ঘটছে। সেটাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে হাইওয়ে পুলিশ প্রশাসন এখন পর্যন্ত নজরদারি চালাচ্ছে কিনা সেটা আসলে স্থানীয়রা বলছেন যে আসলে এই অটোরিকশাগুলোকে দ্রুত এই হাইওয়ে থেকে নিয়ন্ত্রণ করা জরুরি। সবকিছু মিলে এই ছিল আমার কাছে থাকা রংপুরের মিঠাপুকুর থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরের মিঠাপুকুরে।